तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনই সকালের কাজকর্ম তোমাদের শেয়ার করি, আজকে আর করলাম না। আজকে এই যে সকালে এখন চা করে নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদা ভাই এই চা খেয়ে বাজারে যাবে, সেই জন্য তারপর হচ্ছে রুটি বানাবো। লাইক দিয়ে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চাটা খেয়ে এখন আমি এই যে এখানে ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা সবজি তৈরি করছি, আর রুটি করব। তোমাদের দাদাভাই তো বাজারে গেছে, তো এলে তারপরে আমরা দুজন একসাথে রুটিটা খাবো। তো এখন রুটিটা তাহলে তৈরি করে নিয়ে আস্তে আস্তে আমার হয়ে যাবে। তো এখন এই যে এদিকে সবজিটা করছি আর রুটিটা করব। ওদিকে তো লিচি আর সব জোগাড় করা হয়ে গেছে। তো ওদিকে রুটিটা আমি করেই নিয়েছি, পুরোটা তোমাদেরকে শেয়ার করলাম না, কারণ একা একা তো ভীষণই অসুবিধা হয়। তো তোমাদের দাদাভাইও বাজার করেও চলে এসেছে। এবার আমি তো গুছিয়ে নিচ্ছিলাম যে কি কি বাজার নিয়ে এসছে, তো গুছিয়ে নিই। তো এদিকে কলমি শাক নিয়ে এসছে, তো কিছু কিছু বাজারটা আমি গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো আজকে রান্না করব সেগুলো বাইরে রাখছি। তো আমাদের এখানে কিন্তু এখনও ফুলকপি পাওয়া যায়, মানে শীতের সবজি পাওয়া যায় গরমকালেও। আর এখানে না সব সময় না সব সবজি পাওয়াও যায় না ঠিক। ওই যে বললাম শীতের সবজি গরমকালে পাওয়া যাচ্ছে, আর এখন এই গরমের যেমন ধরো ঝিঙে আর এইসব না পাওয়া যাচ্ছে না। এখানে অনেক কিছুই পাওয়া যায় না। তো এখন সবজিগুলো আমি কেটে নিই। তো অনেকটাই বেলাও হয়ে গেছে, তো টিফিনটাও খেয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে আর ভিডিওটা শেয়ার করা হয়নি, তো আমি না ভিডিও করতে ভুলেই গেছিলাম। আর এদিকে তো আমি সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। চলো সবজিগুলো কেটে নিই, তারপর কেটে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো কলমি শাকটা তো আমার কাটাই হয়ে গেছে, তো আর ওদিকে বাকি সবজিগুলোই ফুলকপি আমার আনাজ কাটা কমপ্লিট। কলমি শাক কেটে নিয়েছি, রান্না বসে তো সবজিটা কেটে এসে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে শাকটাও আমি ধুয়ে নিয়ে এখন জল ঝরতে দিয়েছি। আর ফুলকপিটা তো একটু জল ঝেড়ে নিচ্ছি, কারণ অদিনের ফুলকপি তো এমনিতেই ফুলকপি জল ঝেড়ে রান্না করলেই ভালো। তো মাঝে মধ্যে আমি জল ঝাড়ি না, তো বেশিরভাগটাই ঝাড়ি। আর এদিকে আমার সব কিছু তো কাটা হয়েই গেছে, আর এখন রান্নাটা এবার বসিয়ে দেবো। তো চলো রান্নাটা করি, আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। কেমন বোকা মনটা রে, फतेह करे किले सारे भेद जाए दीवारे। ফুলকপির তরকারি আর শাক ভাজা, আর এদিকে ভাতটা ফ্যান গড়াতে দিয়েছি। ওদিকে এখন দেখো কত বাসনপত্র জড়ো হয়ে গেছে, এগুলো এখন ধোবো। তো চলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। যেগুলো আমার কাজ থাকে স্নান টান করে ঠাকুরকে এই যে খেতে দেওয়া, তো খেতে দিয়ে দিচ্ছি। তো চলো পুজো দিতে দিতে আর কথা বলবো না, পুজোটা দিয়ে দিই। তো পুজোটা সারা আসার পর তারপর আমরাও নিচে চলে এলাম, এসে খেতে বসে পড়েছি। তো ওই যে ওদিকে আম কেটেছিলাম,
আর এদিকে আমি বসেছি আর তোমাদের দাদা ভাই, আর তোমাদের দাদা ভাইয়ের সাথে একজন কাজ করে তো আমাদের পাশের বাড়ির, তো সেও আমাদের এখানেই খায়। আর সে মানে উনি কাকা হয়। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ জন্য ঘুমিয়ে পড়েছিলাম, তো প্রায় দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই। তো কি করব বলো, একটু ঘুমিয়েই নিই। তো ঘুম থেকে উঠে বিকালবেলা এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এখন এগুলো গোছ করব। তো চলো গোছটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর ভয়েসের আওয়াজটা না দিলাম না, কারণ এই যে কুলার চলছে না, কুলারের আওয়াজে তোমরা শুনতে পাবে না, সেই জন্য। তো জামার ভাঁজটা করে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাই ছিল, তো তার সাথে আমি কথা বলছিলাম। সন্ধ্যেবেলা এবার টিফিন তো কিছু বানাতেই হবে। তো আজকে না ভাবছিলাম যে একটু ভাজা পিঠে বানাবো। ভাজা পিঠে মানে তো সেই তেলে ভাজা পিঠে, এই সুজি দিয়ে আর ময়দা দিয়ে এই যে বাটারটা আমি তৈরি করে নিয়েছি, এবার ভাজবো। তো চলো ভেজে নিই। প্রথমে একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তো দেখছি তেল গরম হয়েই গেছে, তো তাহলে করেই নিই। আর এদিকে এখন তোমাদের দাদা ভাই চলে এসেছে আমার কাছে হেল্প করতে। তো কিছু কাজ করিলেই মানে তোমাদের দাদা ভাই ঠিক চলে আসবে আমার কাছে হেল্প করতে। প্রত্যেকটা কাজেই বলো, রান্না বান্না আরও অনেক কাজই বলো, সবসময় আমার অনেক হেল্প করে। তোমাদের দাদা ভাই বলে দেখছি আমি একটু ভাজি, তো তোমাদের দাদা ভাই ভাজছিল, তো বেশ ভালোই হচ্ছিল। তো চলো ভেজে নিই। ভাজতে ভাজতে আর বেশি কথা বলবো না। আর তেলে ভাজা পিঠেগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আমরাও খেতে থাকি। আর তোমরাও অবশ্যই লাইক একটা সুন্দর কমেন্ট করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করতে ভুললো না কিন্তু।